আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক বেশি পড়াশোনা করছো। তোমাদের সবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলতেছে। তোমরা অনেকেই আমাকে প্রতিনিয়ত কল করছো, নক দিচ্ছ যে ভাইয়া সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, কি করব? আপনি নিয়মিত আমাদেরকে ক্লাস দেন। আসলে ঘটনা হচ্ছে আমার ডিপার্টমেন্টের অ্যালামনাই অনুষ্ঠানের জন্য আমি কিছুদিন খুবই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এই জন্য বেশ কিছুদিন আমি ক্লাস নিতে পারিনি। আমি আবার তোমাদের মাঝে ফিরে এসেছি এবং এই যে বর্তমানে যে ফেব্রুয়ারি মাস চলতেছে, যে মান্থ অফ লাভ, তোমরা যারা এই ফেব্রুয়ারি মাসকে উপেক্ষা করে পড়াশোনা করছো, নিশ্চয়ই তোমরা ভালো কিছু করবে। এবং আজকে থেকে আমি তোমাদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য কি কি করতে হবে বা কি কি করা উচিত সেই বিষয় নিয়ে প্রতিনিয়ত তোমাদের সামনে ভিডিও নিয়ে আসব। সেই সাথে ক্লাসগুলো নিয়মিত নিয়ে আসব। চলো, আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের ভেতরে যেই নদী উৎপত্তি হয়ে ভারতে চলে গিয়েছে, আবার যেই নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে আবার ভারত হয়ে বাংলাদেশেই ফিরে এসেছে। আবার বাংলাদেশে এমন কিছু নদী আছে যেই নদীগুলো বাংলাদেশে উৎপত্তি হয়েছে এবং সমাপ্তি হয়েছে বাংলাদেশেই। এই নদীগুলো আমরা ভুল করে থাকি, ঠিক আছে? আমি শর্টকাট টেকনিক এবং ম্যাপের মাধ্যমে তোমাদেরকে আজকের এই বিষয়টি ক্লিয়ার করব। ম্যাপের মাধ্যমে ক্লিয়ার করলে আমি আশা করি এই বিষয়টি তোমরা কখনোই ভুলবে না। এনিওয়ে, আমরা সরাসরি চলে যাব আজকের ক্লাসে। দেখো, আমার কাছে যে ম্যাপটা আছে, এই ম্যাপটি হচ্ছে বাংলাদেশের ভেতরে যে নদীগুলো আছে এই নদীগুলো। তার আগে আমরা চলে যাই নিচে। দেখো, প্রথমে এইখানে বলেছি, এখানে বলা আছে, সেটা হচ্ছে দেখো, বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে যে নদী, অর্থাৎ বাংলাদেশে উৎপত্তি হয়েছে এবং সেটি ভারতে চলে গিয়েছে, বাংলাদেশে আর ফিরে আসেনি, এমন নদী আছে। এই নদীর নাম হচ্ছে কি? কুলিক নদী। কি নদী ভাইয়া? কুলিক। কিন্তু আমরা এই যে ম্যাপ, কুলকি নদী, এই নদীটি ঠিক এই যে দেখো, এই নদীটি এইখানে উৎপত্তি লাভ করে সে এই দিক দিয়ে অর্থাৎ আমাদের মানচিত্রের এইখানে হচ্ছে বাংলাদেশ, তারপরে ভারত। এটি উৎপত্তি এখানে হয়ে এটি ভারতে চলে এসেছে, এটি আর ফিরে বাংলাদেশে যায়নি। অর্থাৎ বাংলাদেশে উৎপত্তি হয়েছে এবং সেটি ভারতে চলে গিয়েছে আর ফিরে আসেনি। সেই নদীর নাম কি? কুলিক। কুলিক। এনিওয়ে, এর এরপরে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে, অর্থাৎ বাংলাদেশে উৎপত্তি হয়েছে, ভারতে গিয়েছে, আবার সেটি কি? বাংলাদেশে ফিরে এসেছে। এরকম নদীর সংখ্যা হচ্ছে 4টি। এটি মনে রাখার সহজ টেকনিক হচ্ছে কি? মহান আপুটা। এই লাইনটি মনে রাখলেই তোমাদের এই নদীগুলো ভুল হবে না। দেখো, মহান্তে মহানন্দা, এই যে মহান্তে মহানন্দা, তারপরে এই যে আতে আত্রাই, পুতে পুনর্ভবা, আর টাতে টাঙ্গুন। এই 4টি নদী, অর্থাৎ মহান্তে মহানন্দা, আতে আত্রাই, পুতে পুনর্ভবা এবং টাতে টাঙ্গুন। এই নদীগুলোর উৎপত্তি সকল নদীগুলোই বাংলাদেশে উৎপত্তি হয়েছে, ভারতে গিয়েছে, আবার বাংলাদেশে ফিরে এসেছে। এনিওয়ে, আমরা মানচিত্র একটু খেয়াল করবো, তাহলে তোমরা এটা আর ভুল করবা না। একটু খেয়াল করো আমাদের যে উত্তর দিকটা খেয়াল করলেই বুঝতে পারবে। এই যে এখানে টাঙ্গুন নদীটি এই যে বাংলাদেশ হয়ে এটি ভারতের অঞ্চল, এটি হয়ে সেটি আবার দেখো এই যে বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে আমরা কি পেলাম? টাঙ্গন পেলাম। দেখো, তারপরে যে পুনর্ভবা নদীটি, এটিও বাংলাদেশে উৎপত্তি হয়ে ভারতে গিয়েছে, আবার বাংলাদেশে ফিরে এসেছে। তারপরে এই যে মহানন্দা নদীটিও এইখান থেকে দেখো, এটি বাংলাদেশে উৎপত্তি লাভ করে আবার ভারত হয়ে আবার বাংলাদেশে চলে এসেছে। এরপরে আমি লাস্টে কি পেলাম? আত্রাই নদীটি বাংলাদেশে উৎপত্তি লাভ করে ভারত হয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে। ঠিক আছে? তাহলে আমরা 4টি নদী পেলাম, যে নদীগুলো এই বাংলাদেশে উৎপত্তি হয়েছে, ভারতে গিয়েছে, আবার বাংলাদেশে ফিরে এসেছে। তারপরে আমরা দেখবো, দেখো, বাংলাদেশে উৎপত্তি হয়ে বাংলাদেশে সমাপ্তি হয়েছে এরকম নদী আছে দুইটি। পরীক্ষায় সব সময় আসে যে বাংলাদেশে যেই নদীটি উৎপত্তি হয়ে আবার বাংলাদেশেই ফিরে এসেছে, অর্থাৎ বাংলাদেশেই শেষ হয়েছে, উৎপত্তি হয়ে বাংলাদেশে শেষ হয়েছে, এরকম নদীর নাম হচ্ছে কি? হলদা নদী আর মাতামহরী নদী। ঠিক আছে? এই যে হালদা নদী, এটি খাগড়াছড়ির বদনাতলি পর্বত শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে। এই যে তারপরে দেখো, এইখানে মাতামুহুরী দেখছো, এই নদীটি বান্দরবনের লামার মাইবার পর্বত থেকে কি
কি উৎপত্তি হয়েছে। দেখো এই মাতামুহুরীর মধ্যে কি আছে, র আছে, বান্দরবনের মধ্যে র আছে, দেখো এই যে র, লামার মধ্যে র আছে, মাইভারের মধ্যেও র আছে। তাহলে মাতামুহুরীর যদি উৎপত্তি স্থল জানতে চাই তাহলে আমরা খুব সহজেই এটি উত্তর করতে পারবো বান্দরবনের লামার মাইভার পর্বত থেকে। ঠিক আছে, এনিওয়ে আমরা একটু মানচিত্র খেয়াল করব। এই যে দেখো আমাদের এই যে মাতামুহুরী নদী, এটি বান্দরবনে, ঠিক আছে, এটি বান্দরবনে অবস্থিত। আর আরেকটি যে হালদা নদী, এই দুইটি নদী বাংলাদেশে উৎপত্তি হয়েছে, বাংলাদেশেই তার সমাপ্তি হয়েছে। ঠিক আছে, তাহলে হালদা এবং মাতামুহুরী। তাহলে আজকের ক্লাসের আমি একটু সামারি তোমাদের সামনে উপস্থাপন করে ফেলি। বাংলাদেশ থেকে উৎপত্তি হয়েছে কিন্তু ভারতে চলে গিয়েছে একমাত্র নদী কুলিক। ঠিক আছে, আর চারটি নদী, যে চারটি নদী কি হয়েছে বাংলাদেশে উৎপত্তি লাভ করছে, ভারতে গিয়েছে এবং আবার বাংলাদেশে ফিরে এসেছে, এটি হচ্ছে কি চারটি। ঠিক আছে, আমরা কি করে মনে রাখবো? মহান আপুটি, মহান্তে মহানন্দা, আতে আত্রাই, পুতে পুনর্ভবা এবং টাতে টাঙ্গুন। এবং বাংলাদেশে উৎপত্তি হয়ে বাংলাদেশে সমাপ্তি লাভ করেছে এরকম নদীর সংখ্যা দুইটি, একটি হচ্ছে হালদা, একটি হচ্ছে মাতামুহুরী। ঠিক আছে, মাতামুহুরীর উৎপত্তি স্থল যদি প্রশ্নে আসে তাহলে দেখবা যে র, মাতামুহুরীর মধ্যে র আছে, বান্দরবনের লামার মাইভার তিনটিতেই ল আছে। ঠিক আছে, সো আজকের ক্লাস কি তোমরা তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখবে। আগামীকাল আমি আবারও নতুন কোনো টপিক নিয়ে সহজেই তোমাদের সামনে নতুন কোনো টপিক সহজে উপস্থাপন করব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অনেক বেশি পড়াশোনা করতে থাকো। দেখা হবে ক্লাসরুমে অথবা বিজয়।